পূজ্যপাদ হরি মহারাজ অসুস্থ অবস্থায় বলরাম মন্দিরে আছেন। একবার বললেন, ঠাকুর এখানে একবার এসেছেন, জিজ্ঞাসা করলুম এত পড়ছি টরছি কিন্তু মন বসছে না কেন? তখন ফটোগ্রাফ চালু হয়েছে। একখানা ছবির দিকে তাকিয়ে বললেন, কাচে যদি মশলা মাখানো না থাকে তো ছবি ওঠে না। একখানা লোহার ট্রেতে তখন এখানে তামাক, টিকে, দিয়াশলাই, চকমকি রাখা থাকত। সেই দিকে তাকিয়ে বলতে লাগলেন, দিয়াশলাই ভিজে গেলে কাঠি ঘষলে জ্বলে না, কাগজ ছিঁড়ে যাবে তবু জ্বলবে না। অর্থাৎ বৈরাগ্যের সহিত শাস্ত্রাভ্যাস না করলে কিছু মনে বসে না। আবার বললেন, দেখো চকমকি যদি 1000 বছর জলের তলায় থাকে তাহলেও তুলে লোহা দিয়ে ঠুকলেই আগুনের ফিনকি বেরুবে। অর্থাৎ যাদের ভেতর সত্তা আছে তারা যে অবস্থায়ই থাকুক না কেন, ঈশ্বরের নাম করলেই তাদের অশ্রু পুলকাদি দেখা দেয়। আমি জিজ্ঞাসা করলুম, আপনি কি এসব উপদেশ উপমা আগে থেকেই তৈরি করে রেখেছেন? তিনি বললেন, না, তা রাখিনি। মা সব জায়গায় আছেন, যখন যেদিকে তাকাই তখন সেখান থেকেই মা সব বলে দেন। অর্থাৎ ভেতর থেকে ওই সব জিনিসগুলোকে উপলক্ষ করে মনে ওই সব কথা ওঠে। এরই নাম এলে দেওয়া। শ্রীমৎ অভেদানন্দ স্বামী আমেরিকায় একবার তাকে হাসতে হাসতে বললেন, হরি ভাই, সব কথা একদিনে বলে ফেলো না, এরপর কি বলবে? হরি মহারাজ হেসে বললেন, ঠাকুর বলতেন, মা এলে দেবেন। দিব্যবাণীর প্রতিধ্বনি, স্বামী বাসুদেবানন্দ। শিরোনাম এলে দেওয়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।